না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। জাতীয় শ্রমিক দলের সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকবো এবং অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তাকে হয়রানি করার প্রতিবাদে আজকের প্রতিবাদে এবং আওয়ামী সরকারের সন্ত্রাসী আরো সরকার এবং সরকার কর্তৃক এত 6,224 শুক্রবার আক্রমণ করেন নুর আলম এবং ফেরার হোসেনকে। আজকের এই প্রতিবাদে এই সমাবেশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে অলঙ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পরিচাল আমাদের সম্মানিত আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক জনাব ফয়েজ আহমেদ ফয়েজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। পরিচাল মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব মনিরুজ্জামান খান ফারুক ভাই, সম্মানিত সদস্য সচিব জনাব জিয়াউদ্দিন শিকদার ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে মহানগর বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জনাব আহমদা কালাম খান ম্যাডাম উপস্থিত আছেন। জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি আব্দুল হক বাবু এবং সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম শেখ। শ্রমিক ভাই আসসালামু আলাইকুম। আজকে যে দুর্ভাগ্য সময় সরকারে বলবো, আমরা প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে, ছাত্র জনতার পাশাপাশি যারা এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাফরত কামনা করছি। আমরা ধন্যবাদ জানাই এই দুঃসময় বাংলাদেশ সেনাবাহিনী আজাদিটাই এই দেশ রক্ষা হয়েছে, এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যেহেতু মহানগর নেতৃত্ব আছে, আপনাদের কাছে আমার বিরক্ত আহ্বান, আজকে পাকিস্তান টেম্পু যারা 17 বছরে তাদের আমরা দেখা পাই না, যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারা লক্ষ্য বিএনপি নিয়ে তারা সবকিছু দখল করছে। আমরা এর পূর্ব নিন্দা জ্ঞাপন করছি। আমাদের তারেক রহমান বলছে কি, আমরা কোন দখল দায়িত্ব নাই, আমরা কমিশন জেলা মহানগর এখন পর্যন্ত কোন দখল দায়িত্ব চাই নাই। আপনাদের আমরা ধৈর্য ধরার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাই। আমরা দলের কেউ বাইরে না, আমরা মহানগরের নেতৃত্ব জেলার নেতৃত্ব যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবেন সেইভাবে আমরা চলবে, কিন্তু সকল দায়িত্ব থেকে আমরা অবসর চাই। আমরা চান না, চাই না। এখন সময় শান্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক বাবু। বিভিন্ন সময় বড় কারাবরণকারী নেতা এবং রাজপথের দলের